আসসালামু আলাইকুম, ফুড এক্সপার্ট থেকে আমি মিতু বলছি। এখানে আমি মাঝে মাঝে শিশু পুষ্টি ও প্রাথমিক বিকাশ নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমি বলবো এমন কিছু খাবারের কথা যেগুলো শিশুর প্রথম সলিড ফুড হিসেবে একদমই দেওয়া উচিত নয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু অনেক বাবা মা না বুঝেই ভুল করেন, যার ফলে শিশুর হজমে সমস্যা, অ্যালার্জি, এমনকি মারাত্মক জটিলতা পর্যন্ত হতে পারে। শিশুর বয়স 6 মাস হলেই তাকে ব্রেস্ট মিল্কের পাশাপাশি সলিড ফুড দেয়া যায় কিংবা দিতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এই সময়টাতে শিশুর হজমতন্ত্র খুবই সেনসিটিভ থাকে, তাই প্রথমেই সব খাবার একসাথে দেওয়া যাবে না। আমরা প্রথমেই যে ভুলটি করে থাকি, অনেক মা বাবা দুধ পুষ্টিকর ভেবে বাচ্চাকে সুজি বা সেরেলাকের সাথে গরুর দুধ দেওয়া শুরু করেন। এটি সম্পূর্ণ ভুল। 6 মাস থেকে 1.5 বছরের মধ্যে গরুর দুধ বাচ্চাকে একেবারেই দেওয়া যাবে না, কারণ গরুর দুধে আয়রন থাকে কম আর প্রোটিন থাকে বেশি, যা বাচ্চার কিডনির উপরে চাপ ফেলে, তাই এটি কখনোই করা যাবে না। এরপরে যে ভুলটি করে থাকে সেটি হচ্ছে, অনেক মা বাবা বাচ্চাকে মিষ্টি খাওয়াতে ইচ্ছা হয় বলে মধু খাওয়ান, কিন্তু 1 থেকে 1.5 বছর বয়সের আগে শিশুকে কোনোভাবেই মধু দেওয়া যাবে না। মধু উপকারী হলেও 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের হজমতন্ত্র সেনসিটিভ হওয়ায় এটি তাদের জন্য উপকারী তো নয়, বরং আরো ক্ষতি করে। মধুতে বোটালিজান টক্সিন থাকতে পারে, যা শিশুর জন্য মারাত্মক ক্ষতির কারণও হতে পারে। এরপরে অনেক বাবা মায়েরা আরো একটি কমন ভুল করে থাকেন, সেটি হচ্ছে শিশুর খাবার সুস্বাদু করতে লবণ বা চিনি মেশান। শিশুদের কিডনি কিন্তু তখনও অনেক দুর্বল থাকে। লবণ চিনি শিশুর হজমে সমস্যা করে। অনেক সময় শিশুর হজমে সমস্যা হলে আমরা বুঝি না কেন এমন হলো। একটি কারণ এটাও হতে পারে যে আপনি শিশুর খাবারে লবণ বা চিনি অ্যাড করছেন। এছাড়াও ভবিষ্যতে শিশুর অতিরিক্ত মিষ্টি বা লবণ প্রীতিও কিন্তু তৈরি হতে পারে। শিশুর জন্য মা বাবাদের নির্বাচিত আরেকটি ভুল সলিড খাবার হচ্ছে বাদাম বা সম্পূর্ণ বাদাম জাতীয় খাবার। বাদাম শক্তি বাড়ায় ঠিকই, কিন্তু এটি চোকিং হ্যাজার্ড তৈরি করতে পারে। অনেক শিশুর ক্ষেত্রে একটি শ্বাস প্রশ্বাস জনিত সমস্যাও কিন্তু তৈরি করতে দেখা গিয়েছে। আর তাছাড়াও অনেক শিশুর নাট অ্যালার্জি থাকে, এক্ষেত্রে অ্যালার্জির লক্ষণও দেখা যেতে পারে। এছাড়াও আরেকটি ভুল সলিড খাবার হচ্ছে ডিমের সাদা অংশ। ডিমের কুসুম সাধারণত 7 থেকে 8 মাসে চালু করা যায়, কিন্তু পুষ্টিবিদদের পরামর্শ মতে 1.5 বছরের আগে ডিমের সাদা অংশ শিশুদের দেয়া একদমই উচিত নয়, বা কম সিদ্ধ ডিম স্যালমোনেলার সংক্রমণ ঘটাতে পারে, তাই এই ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। এছাড়াও আরো কিছু ভুল যা অনেকে করে থাকেন, বাজারের তৈরি খাবার বা প্রক্রিয়াজাত খাবার খাওয়ানো, প্রথম দিনে একাধিক আইটেম একসাথে দেওয়া, গরম না করে বা সঠিকভাবে পরিষ্কার না করেই ফিডিং, এবং শিশুর রেসপন্স না দেখেই জোর করে খাওয়ানো। তাহলে কি করবেন? প্রথমে সলিড ফুড হিসেবে বেছে নিন নরম ভাপে সেদ্ধ এক উপাদান ভিত্তিক খাবার, যেমন সেদ্ধ করা মিষ্টি কুমড়া, সেদ্ধ করা মসুর ডাল, নরম করে করা দুধ ছাড়া সুজি ইত্যাদি। আর যদি আপনি চান ঘরে বসেই নিজের বাচ্চার জন্য বয়স অনুযায়ী নিরাপদ ও পুষ্টিকর খাবার তৈরি করতে, তাহলে ফুড এক্সপান্ডের মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদের সাপোর্ট টিম আপনাকে সুন্দরভাবে গাইড করবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, ফুড এক্সপান্ডের সাথেই থাকবেন। ধন্যবাদ।